ফুল যেখানে গারান গারান, প্রকাশ ফুল না গারান গারান, প্রকাশ ফুল না গারান গারান, জোরে বলেন গারান গোপন গোপন, ফুল প্রকাশ, গারান গোপন গোপন, ফুল প্রকাশ। ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? কারণ ফাত্তাবিউনি, নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমার বন্ধু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। নবীজির হইলে কোনো গুনাহ নাই, জীবনের গুনাহ মাফ। বেঁচে থাকলেও আর শুনবেন, মইরা গেলে পারবেন না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ফাত্তাবিউনি, নবীজির হইলে ফুলের কাছে নাক লাগাইলে গ্যারান্টি পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর হইতে কি আমল করাতে ৭৭ দল মুসলমানের ভিতরে ৭২ দল দুজুগে। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আপনারা নামাজ পড়েন কোন দিকে? জমিনে পড়েন কোন দিকে? রোডে পড়েন কোন দিকে? মসজিদে পড়েন কোন দিকে? মাঠে পড়েন কোন দিকে? সাজদা দেন কারে? জোরে কোন কারে? সাজদার মালিককে। পূর্ব দিকে আল্লাহ নাই, দেন না কি? কেবলা পশ্চিমে আছে, পূবেও আছে। আলেম ভাইয়েরা নোট করেন, রেকর্ড করেন। লাইসাল বিররান তুহাল্লু ওয়াকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিকে সাজদা করেন, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে করেন, কোনো সওয়াব নাই। এটা আমি আব্দুর রহমান রেজভির কথা নয়, আপনাদের মসজিদের খতিবের কথা নয়, বগুড়ের পীর সাহেবের কথা নয়, পৃথিবীর কোনো মুফতি মুফাসসিরের কথা নয়। ডাইরেক্ট জোরে কর, জোরে কর। আল্লাহ আজকের মাহফিলে আছে না নাই? মিশা কথা কইলে সারবনি আমারে। জোরে কর না ধরব? আল্লাহ কৌফবেও সওয়াব নাই, পশ্চিমেও নাই। এখন এতদিন সাজদা পশ্চিম দিকে দিছেন, তাইলে উপায় কি? খুব মনোযোগ দেন। মাস্টারি করবার আগে মাস্টার না পরে মাস্টার? মাস্টারি করবার পরে মাস্টার না আগে মাস্টার? ডাক্তারি করবার আগে ডাক্তার না পরে ডাক্তার? কথা কয় না কেন? মেম্বারি করবার আগে মেম্বার না পরে মেম্বার? চেয়ারম্যানই করবার আগে চেয়ারম্যান না পরে চেয়ারম্যান? আগে মেম্বার তারপরে মেম্বারি, আগে মাস্টার তারপরে মাস্টারি। খুব মনোযোগ দেন। পশ্চিম দিকে সাজদা দেওয়ার আগে আপনি ইমানদার হইতে হবে। কি হইতে হবে? জোরে কোন কি হইতে হবে? বন্ধু, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পূর্ব দিকে সাজদা দাও, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে দাও, কোনো সওয়াব নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো কোথায়? একমাত্র ইমানে। ইমান কি? নবী কো আলা আলা ইমানা। পিছাবো ধর্ম কিন্তু আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। তিনবার বলছে। কয়বার? যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কি নাই? কিয়ামতের পরে পশ্চিম দিকে সাজদা দিয়ে নামাজ পড়বে, কোনো সওয়াব নাই। রেজাল্ট কি? আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দেন। সাজদাটা কোন দিকে করি? জোরে কর। সাজদার মালিক পশ্চিম নয়, সাজদার মালিক পূর্ব নয়, সাজদার মালিক উত্তর নয়, সাজদার মালিক দক্ষিণ নয়, সাজদার মালিক আসমান নয়, সাজদার মালিক জমিন নয়, সাজদার মালিক কে? জোরে বলেন,
জোরে বলেন। সে আপনারা বলবেন কুররাতু আইনি, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাকাবু শাহাদাতাইনে, বৃদ্ধাঙ্গুলের দুইটা নখে ফু দিবেন, দিয়া সুমা দিবেন, দিয়া 3 বার চোখে মুছা দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত চোখে কোনো রোগ আসবে না, চোখের পাওয়ার কমবে না, জাহান্নামের আগুন খারাপ। গরি কোন দিকে পশ্চিমে আসে কি জোরে কোন কাবা ঘরের পশ্চিমের তারা সাজদা করেনি। কোন দিকে? উত্তর দিকের তারা করেনি। কোন দিকে? দক্ষিণ দিকের তারা করেনি। কোন দিকে? করে কারে? কাবারে। করে কারে? কাবারে সামনে রেখে সাজদা করে আল্লাহরে, কাবাকে সামনে রেখে সাজদা করে আল্লাহরে, সাজদার মালিককে। জোরে কোন? কাবা হলো 4টা। কয়টা? জোরে কোন কয়টা? হাজী সাবরা হজ করতে গিয়া কাবা দেখছে কয়টা? একটা। মক্কা শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, যেটা হচ্ছে কাবার কাবা। খুব মনোযোগ। মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা হলো কয়টা? সূর্য হলো 3টা। কয়টা? জোরে কোন? রাত্র প্রভাতের পরে দেখেন কয়টা? অস্তমিত হই কয়টা? একটা। সূর্য দেখেন একটা। সূর্য হলো 3টা। প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল। আব্বাল অর্থ প্রথম, রবি অর্থ সূর্য। প্রথম সূর্য হলো নবীদু জাহান। দ্বিতীয়টা হলো রবিউস সানি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। বুঝতে গেলে ধৈর্য থাকতে হবে, বুঝতে গেলে মন দিতে হবে, বুঝতে গেলে মন মাহফিলে রাখতে হবে, নাইলে বুঝে আসবে না। সূর্য হলো 3টা। প্রথম সূর্যটা রবিউল আব্বাল, দ্বিতীয়টা হলো রবিউস সানি, সানি হলো 2। নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত। আমরা যুগটা পেয়েছি নবীদের নয়, বেলায়েতের যুগ। কোন যুগ? আমরা মুসলমান হয়েছি কোন যুগে? বেলায়েতের যুগে। খুব মনোযোগ দেন। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। খুব মনোযোগ করে বন্ধু। প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবীদু জাহান। দ্বিতীয়টা রবিউস সানি, যিনি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময়, আদম খাওয়ার দোয়ার বিনিময়। বাবা আদমকে যখন ভারতবর্ষে আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে, অন্ধকার দুনিয়া থাকা বড় বিষম দায়। আদম নবী ডাক দেখো, আল্লাহ তুমি কই? অন্ধকারে থাকা বড় বিষম দায়, অন্ধকারটা দূর করে দাও। তখন বাবা আদমের দোয়ার বিনিময় পূর্বাকাশে সূর্য উদয় হয়। যেরকম সুবহানাল্লাহ। এই হলো সূর্য 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? সূর্য হলো 3টা। কাবা হলো 4টা। একটু মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। প্রথম কাবা হলো মক্কা, দ্বিতীয় কাবা হলো মদিনা, তৃতীয় কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। নিজের হাতে নিচ্ছ রোতে বানায় আছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো। আসমানে গেলে পাইতেন না, জমিনে পাইতেন না, মসজিদে পাইতেন না, মক্কাতে পাইতেন না, তামাম সৃষ্টিতে গেলে আর গেলে পাইবেন না। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, বামস্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, খুব মনোযোগ। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা আসমানে। নিজের হাতে নিচ্ছ রোতে বানায় আছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিনে কেউ যাইও না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, আরে
রাশিদ আছে ইমাম হইয়া আহসান সরতার নিজের হাতে নেছো রোতে বানায়া সে কাবা ঘর সে কাবাতে থাকে পড়ো আর গো সে কাবাতে থাকে পড়া ইসলামের স্তম্ভ বানাইলা পাঁচটা প্রথমটা বানাইলা কালিমা সুবহানাল্লাহ বলেন এই কালিমার মধ্যে 24টা হরফ তুমি সেট করলা কেন আল্লাহ কো আমার সৃষ্টিতে রাত্র হবে দিন হবে রাত এবং দিন মিলে 24 ঘন্টা হবে এই 24 ঘন্টা দুই ভাগ হবে 12 ঘন্টা থাকবে আমার নবীর পক্ষে 12 ঘন্টা থাকবে আমি আল্লাহর পক্ষে জোরে কোন সুবহানাল্লাহ শুধু তা নয় রে বন্ধু গভীর মনোযোগে আপনি ডাক্তারের কাছে যাইবেন ডাক্তারকে জিজ্ঞেস করবেন ডাক্তার সাহেব আমার এই সিনাটা আমার এই বুকটা এক্সা করে রিপোর্ট দেন এটার ভিতরে কয়টা খার আছে কিছুক্ষণ পরে ডাক্তার বলবে আছে 12 12 24টা কয়টা জোরে কোন কয়টা ডাইন দিকে 12 বাম দিকে 12 কত হইলো বন্ধু আল্লাহ নবী কই বহু দূরে না একবারে কাছে তুমি ডাকো আল্লাহরে তোমার ভিতরে তুমি বহু দূরে খুঁজলে আল্লাহরে পাইতা না ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ ডাইন স্তনের দুই আঙ্গুল নিচে নবীজির বাসস্থান বাম স্তনের দুই আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান জোরে কোন সুবহানাল্লাহ 24 হরফের কালমা বানাইয়া খোদা রেখে দিছে আরশে আজিমে 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট করার পরে 24 হরফের কালমা পাঠাবে মক্কার প্রান্তরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে নবী যেখানে আল্লাহ সেখানে ফুল যেখানে গানান গানান প্রকাশ ফুল না গানান গানান প্রকাশ ফুল না গানান গানান জোরে বলেন জ্ঞান গোপন গোপন ফুল প্রকাশ জ্ঞান গোপন গোপন ফুল প্রকাশ ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় কেরান ফাত্তাবিউনি নবীর হইলে ইহুবিকুমুল্লাহ আল্লাহ আমার বন্ধু হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ শুধু বন্ধু না ওয়া ইয়াগফিরলাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ নবীজির হইলে কোনো গুনাহ নাই জীবনের গুনাহ মাফ বেঁচে থাকলেও আর শুনবেন মইরা গেলে পারবেন না খুব মনোযোগ গভীর মনোযোগ ফাত্তাবিউনি নবীজির হইলে ফুলের কাছে নাক লাগাইলে গ্যারান পাওয়া যায় ফাত্তাবিউনি নবীর হইলে ইহুবিকুমুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ সেই নবীর হইতে কি আমল করাতে ৭৭ দল মুসলমানের ভিতরে ৭২ দল দুজুগে লাইসাল ইররান তুহাল্লু উজুয়াকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব সুবহানাল্লাহ বলেন আপনারা নামাজ পড়েন কোন দিকে জমিনে পড়েন কোন দিকে রোডে পড়েন কোন দিকে মসজিদে পড়েন কোন দিকে মাঠে পড়েন কোন দিকে সাজদা দেন কারে জোরে কোন কারে সাজদার মালিককে পূর্ব দিকে আল্লাহ নাই দেন না কি কেবলা পশ্চিমে আছে পূবেও আছে আলেম ভাইয়েরা নোট করেন রেকর্ড করেন লাইসাল বিররান তুহাল্লু ওয়াকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব সুবহানাল্লাহ বলেন পূর্ব দিকে সাজদা করেন কোনো সওয়াব নাই পশ্চিম দিকে করেন কোনো সওয়াব নাই এটা আমি আব্দুর রহমান রেজভির কথা নয় আপনাদের মসজিদের খতিবের কথা নয় বগুড়ের পীর সাহেবের কথা নয় পৃথিবীর কোনো মুফতি মুফাসসিরের কথা নয় ডাইরেক্ট জোরে কোন আল্লাহ আজকের মাহফিলে আছে না নাই মিছা কথা কইলে ছাড়বনি আমারে জোরে কোন না ধরব আল্লাহ কফুবেও সওয়াব নাই পশ্চিমেও নাই এখন এতদিন সাজদা পশ্চিম দিকে দিছেন তাইলে উপায় কি খুব মনোযোগ দেন মাস্টারি করবার আগে মাস্টার না পরে মাস্টার মাস্টারি করবার পরে মাস্টার না আগে মাস্টার ডাক্তারি করবার আগে ডাক্তার না পরে ডাক্তার
কথা কয় না কেন? মেম্বারি করবার আগে মেম্বার না পরে মেম্বার? চেয়ারম্যানই করবার আগে চেয়ারম্যান না পরে চেয়ারম্যান? আগে আগে মেম্বার তারপরে মেম্বারি, আগে মাস্টার তারপরে মাস্টারি। খুব মনোযোগ দেন, পশ্চিম দিকে সাজদা দেওয়ার আগে আপনি ইমানদার হইতে হবে। কি হইতে হবে? জোরে কোন কি হইতে হবে? বন্ধু লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পূর্ব দিকে সাজদা দাও, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে দাও, কোনো সওয়াব নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো কোথায়? একমাত্র ইমানে। ইমান কি? নবী কো আলা আলা ইমানা। পিছে বজো ধর্ম কিন্তু আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। তিনবার বলছে। কয়বার? যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কি নাই? কিয়ামতের পরে পশ্চিম দিকে সাজদা দিয়ে নামাজ পড়বে, কোনো সওয়াব নাই। রেজাল্ট কি? আমালাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দেন, সাজদাটা কোন দিকে করি? জোরে কর। সাজদার মালিক পশ্চিম নয়, সাজদার মালিক পূর্ব নয়, সাজদার মালিক উত্তর নয়, সাজদার মালিক দক্ষিণ নয়, সাজদার মালিক আসমান নয়, সাজদার মালিক জমিন নয়, সাজদার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। তাইলে পূর্ব দিকে আল্লাহ আছে না নাই? না নাই। দক্ষিণ দিকে, উত্তর দিকে। তোমার এই বাঙ্গা বেরা রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন করে। মুর্শিদ রূপে ডুবলে পবিত্র, যেদিকে গোড়ায় কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন করে। আই 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 জবান খুলে আই 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 আই। মুর্শিদ রে কই পাবো সখী গো, আই আই সখী আমার বলনা। আই 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 আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝেলা। আই আই জবান খুলে আই আই আই। সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো, আই আই সখী দিয়া শোনো আলা। সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো, আই 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 সখী দিয়া শোনো আলা। আই 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 আমি সব দিয়া বন্ধের মনে পাইলাম না, আর কি আসে জানা। আই 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 কিয়া বলে যা লাইছে মুর্শিদ গো, আগুনে আইলে নিবে না। কিয়া বলে যা লাইছে রিজবি গো, আগুনে আইলে নিবে না। আই 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 আমার
মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় জবান খুলে আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন কেমনে রইবা জানো আল্লাহ আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাংলা ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাদা মুর্শিদ জোর হলে আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা হরাই মন সুর শুনিয়া আমরা হরাই মন হইল মুর্শিদ আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় হুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আসুন বন্ধুরে সাজদা করি কোন দিকে পশ্চিমে আছে কি জোরে কোন কাবা ঘরের পশ্চিমের তারা সাজদা করেনি কোন দিকে উত্তর দিকের তারা করেনি কোন দিকে দক্ষিণ দিকের তারা করেনি কোন দিকে করে কারে কাবারে করে কারে কাবারে সামনে রেখে সাজদা করে আল্লাহরে কাবাকে সামনে রেখে সাজদা করে আল্লাহরে সাজদার মালিককে জোরে কোন কাবা হলো চারটা কয়টা জোরে কোন কয়টা হাজী সাবরা হজ করতে গিয়া কাবা দেখছে কয়টা একটা মক্কা শরীয়তের কাবা হলো মক্কা হাকিকতের কাবা হলো মদিনা যেটা হচ্ছে কাবার কাবা খুব মনোযোগ মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা মুনাজাতের কাবা হলো আসমানে জোরে কোন সুবহানাল্লাহ কাবা হলো কয়টা সূর্য হলো তিনটা কয়টা জোরে কোন রাত্র প্রভাতের পরে দেখেন কয়টা অস্তমিত হই কয়টা একটা সূর্য দেখেন একটা সূর্য হলো তিনটা প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল আব্বাল অর্থ প্রথম রবি অর্থ সূর্য প্রথম সূর্য হলো নবিদু জাহান দ্বিতীয়টা হলো রবিউস সানি আল বেলায়াতু জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়া বুঝতে গেলে ধৈর্য থাকতে হবে বুঝতে গেলে মন দিতে হবে বুঝতে গেলে মন মাহফিলে রাখতে হবে নাইলে
বুঝে আসবে না। সূর্য হলো তিনটা, প্রথম সূর্যটা রবিউল আব্বাল, দ্বিতীয়টা হলো রবিউল সানি, সানি হলো 2, নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত। আমরা যুগটা পেয়েছি নবীদের নয়, বেলায়েতের যুগ। কোন যুগ? আমরা মুসলমান হয়েছি কোন যুগে? বেলায়েতের যুগে। খুব মনোযোগ দেন। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। খুব মনোযোগ করে বন্ধু, প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবীদু জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলেন। তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময়, আদম খাওয়ার দোয়ার বিনিময়। বাবা আদমকে যখন ভারতবর্ষে আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে, অন্ধকার দুনিয়া থাকা বড় বিষম দায়। আদম নবী ডাক দেখো, আল্লাহ তুমি কই? অন্ধকারে থাকা বড় বিষম দায়, অন্ধকারটা দূর করে দাও। তখন বাবা আদমের দোয়ার বিনিময় পূর্বাকাশে সূর্য উদয় হয়। যেরকম সুবহানাল্লাহ। এই হলো সূর্য তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? সূর্য হলো তিনটা, কাবা হলো চারটা। একটু মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। প্রথম কাবা হলো মক্কা, দ্বিতীয় কাবা হলো মদিনা, তৃতীয় কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। নিজের হাতে নিচ্ছ, রোতে বানায় আছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো। আসমানে গেলে পাইতেন না, জমিনে পাইতেন না, মসজিদে পাইতেন না, মক্কাতে পাইতেন না, তামাম সৃষ্টিতে গেলে আর গেলে পাইবেন না। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, বামস্তনের দুই আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, খুব মনোযোগ। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মোনাজাতের কাবা আসমানে। নিজের হাতে নিচ্ছ, রোতে বানায় আছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিনে কেউ যাইও না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সরতার। নিজের হাতে নিচ্ছ, রোতে বানায় আছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যাইও না বিষধর সর্পর দ্বারে, দংশন করিলে জীবন যাইতো পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া ঝুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছ, রোতে বানাই আছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়োয়ার। আল্লাহ গুনাহ মাফ দিছে না, দিব কে? নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। সুপ্রিম কোর্ট জামিন না দিলে কে দিবে? এই কেউরার মুসলমান, আল্লাহ গুনাহ মাফ দিছে না, দিব কে? আর তো কোনো আল্লাহ নাই। কোর্টের পরে কোর্ট আছে, হাকিমের উপরে আর কোনো হাকিম নাই। খুব মনোযোগ, চিন্না যাইও নবীরে হাসরে, নাইলে উপায় থাকবে না কবরে। খুব মনোযোগ দেন। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। হাসরের মাঠে গুনার গাট্টি লইয়া দাঁড়াবে একদল গুনাহগার বান্দারা। আল্লাহ দুনিয়াতে মাফ দিছে না, পরকালও মাফ দিবে না। এখন উপায় কি? মোল্লা কোজা করে আল্লাহ করব, অলি করব কি, নবী করব কি? নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ
দেন। আল্লাহ যদি মাপ না দিবে নবীজি মাপ দিবে, আল্লাহ যদি মাপ না দিবে নবী জান্নাতে দিবে। সাহাসিতার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে নিবে। আল্লাহর ওলিরা করব কি? মোল্লার গোষ্ঠী আল্লাহ যদি মাপ না দিবে আল্লাহর ওলিরা দিবে। জাহাসিতার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যখন সুবহান। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় হলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আল্লাহর ওলিগণে মাপ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদে মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাপ হয়ে যা, মাপ পাওয়া যা। রাত্র বেশি হয়ে যাচ্ছে, রাত্র শেষ করবে, ওয়াজ শেষ করবে না। আমি সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করতেছি। আমরার আদি বাবার নাম কি? জোরে কোন? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছে কই? বেহেশতে। দুনিয়াতে পাঠাইছে কে? এই জগতে ওয়াজ করলে এক রাতের প্রয়োজন হবে। শরীর সংক্ষেপে বলতেছি, পাঠাইছে দুনিয়াতে আল্লাহ। একজনরে পাঠাইছে শরণদ্বীপে, আরেকজনরে পাঠাইছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে। মোল্লা কোজা করে আল্লাহ করব, নবী করব কি, মুর্শিদে করব কি? খুব মনোযোগ। এই ধরনের মোল্লাডিরে কইতাছি, নোট করেন, রেকর্ড করেন, খুব মনোযোগ দেন। দুইজনে দুই প্রান্তরে কান্দে। রাব্বানা, পিসা বুজুর ডাইনে বসা। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ঠিক কি না বলেন? ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। আদম কি হাসা কইতেছে না মিছা কইতেছে? সত্য কয় না মিথ্যা কয়? সত্য কয়। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কয় দিন কাঁদছে? জি জি 300। কার কাছে কাঁদছে? কার কথা অমান্য করছে? আল্লাহর কথা। মাপ চাইলে কার কাছে চাইব? মাপ দিলে কে দিব? আল্লাহ মাপ দেয় নাকি? খাতা গোনা যা কইরাছে মাপ কর, রাধে তুই ওরে আল্লাহ, জন্মে জন্মে অপুর আদি আমি আল্লাহ, কোন জন্মের অপুর আদি আমি কোরআনেতে শুনাছি আমি, তুমি জগতে স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামি আল্লাহ, কোন জন্মের আদি আমি প্রেমের গভীর সাগর আল্লাহ না জানিয়া নবী সাতারিয়া কুল পাইলাম না কোথায় জানে লুকায় আল্লাহ, কোন জন্মের আদি আল্লাহ, কোন জন্মের পীড়িতের কাপ আরাগরে মরশেদ হয় আসিয়া স্বামী,
আমি অদম মইরা গেলে কে করবে গোলামি মুর্শিদ কোন জনমের অপুর মুর্শিদ কোন জনমের অপুর গুনাহ মাফ দেওয়ার মালিক রহমান কে রাহিম কে যারা কথা বলেন গাফফার কে মাফ দেওয়ার মালিক কে কার কথা মান্য করছে আদম হাওয়া কার কথা মান্য করছে দুনিয়া থেকে পাঠাইছে কার কাছে কাঁদছে কতদিন কাঁদছে জি জি 350 মতান্তরে 360 বছর আল্লাহ মাফ দিছিনি দেয় নাই মাফ দেয় নাই কারণ কি মোল্লা কথা করে আল্লাহ করব নবী করব কি অলি করব কি মুর্শিদে করব কি আল্লাহ যদি না করে মুর্শিদে করে 350 বছর পরে ডাক দেখ আল্লাহ তুমি কই 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 গো আর কতদিন কাঁদাবে মাপ যদি না দিবে মায়া যদি না লাগবে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে দুরকন সুবহানাল্লাহ একটা নাম দেখছিলাম ওই নামের দোহাই দিলাম তুমি মাপ দিয়ে দাও আরশের অধিপতির নাম হচ্ছে মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ মুহাম্মদের নামের দোহাই দে দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন বাংলার আলেম ছিল না চিনছে জাতীয় কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌখিদিরি মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ ওই নামে চপিলে বুঝতে পারি খুদারি কালাম আরে তৌখিদিরি মুর্শিদ আমার মুহাম্মদ আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ নবীজির নাম হচ্ছে মুহাম্মদ হইতে হলো মুর্শিদ সুবহানাল্লাহ বলেন রাত্র অনেক হয়ে যাচ্ছে মসজিদে আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন আপনারা কি করবেন মসজিদে আজান দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনারা কি করবেন মুয়াজ্জিন আজান দিছে কষ্ট হইতেছে মোল্লা কয় কি জানেন এই কাজটা সুন্নিরা করলে তো আমরা নাকি বলদের হুককে চুমা দিই আমার বিয়ে আমাকে দাওয়াত করছে টাইম দিছে না কয়টার সময় ওয়াজ করা আজকে সন্ধ্যার ভোরে কামনের টাইম তো 9টার ভোরে তো 9টার ভোরে কইলি কি আউন যাইব সময় সুযোগের দরকার আছে না তো প্রধান অতিথি ওয়াজ করবো 12টা প্রধান বক্তা ওয়াজ করবো 8টা থেকে 10টা সিস্টেমে যেটা এখন প্রধান বক্তা ওয়াজ করে গেছে আগে বালাপুরা খাইলে পরীক্ষার খারাপ খাইতেছে মানুষ কথা কয় নাকি এখন কি আর ওয়াজ ভালো লাগে এখন হইলো তাবারও খাওয়ার সময় নাকি এরপরে ঘুমের সময় যা হোক আমি আপনাদের তাবার খাওয়ার সময়টা আমি গনিয়ে আনতেছি একটা আলোচনা রেখে চলে যাচ্ছি সেকেন্ডের বন্দিগি দিয়ে বান্দা জান্নাতে যাবে লাখো বছরের বন্দিগি নিয়ে জাহান্নামে যাবে এই আলোচনাটাই আজকের আলোচনা আমার শেষ মুহাম্মদ নামটার মধ্যে কি রহস্য জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা কইতে কার সাথে তিনি প্রায়ই যাইতেন একদিন আল্লাহ কো মুসা রে আজকে তোর সাথে আমার কোনো কথাবার্তা নাই মুসা নবী আশেক আল্লাহ হচ্ছে মাসুদ বন্দিগিটা কোন বন্দিগি সেকেন্ডের বন্দিগি দিলে জান্নাত পাওয়া যায় দেখেন তো
মুসা নবীকেও আমি আশিক তুমি মাসুক তুমি কথা না কইলে তো আমার ভালো লাগে না। আল্লাহ তুমি কথা কইতে না, আমি কোনো বেয়াদবি করছি কোনা, কোন অপরাধ করছি কোনা, তো বাধা দিলা কেন? বাধা দিছি এই কারণে তোর দেশে একটা ঘটনা ঘটছে, সমাধানটা কেউ দিছে না রে মুসা, এই সমাধানটা তোর দিতেইব, এই কারণে কইছি তুই দেশে যা। মুসা নবীকে আমার দেশে কি ঘটনা ঘটছে? তোর দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা হেওরা যদি কোনো মুসলমান আজকে রাত্রে মারা যায়, খবরটা কি আল্লাহ দিব? কথা কই নাকি? সংবাদ রাখি আল্লাহ জানাইবো? কে জানাইবো? আত্মীয়দের মধ্যে একজনে, অথবা মুয়াজ্জিনে, অথবা মসজিদের খতিব সাহেব, নাকি তা? কিন্তু